আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن إلى آخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আমার দিন দরদি নেককার পরহেজগার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু ধার্মিক মোমেন মুসলমান জ্ঞানী গুণী সুধী বুদ্ধিজীবী মানি সম্মানী বয়োজ্যেষ্ঠ আমার বাবাজি সকল, সমবয়স্ক বয়কনিষ্ঠ আমার ভাই ও বন্ধু সকল, আল্লাহ পাকের আজিম ও শান ও দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রব্বুল আলামিন করুণার আধার করুণা করে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাবারক তাআলা এই নোংরা পরিবেশ থেকে কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত থেকে আমাদেরকে চুনে চুনে বেছে বেছে নির্বাচিত নির্ধারিত করে তার মনোনীত জায়গা অর্থাৎ মসজিদে আসার মতো এবং তার মহান হুকুম পালন করার মতো দিন সংক্রান্ত বিক্ষিপ্ত কিছু বলার মতো শোনার মতো সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়ার্থে কোরআনের পরিপূর্ণ ভাষায় একবার আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম প্রেরিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক, উদযাপিত হোক, উদ্ভাসিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, দোজাহানের বাদশাহ মা আমিনার লাল আব্দুল্লাহ দুলার মরুর ভাস্কর রহমাতাল লিল আলামিন জনাবে আহমদী মুজতবা মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত এই মানব জাতিকে অত্যন্ত ভালোবেসে এবং অত্যন্ত সুঠাম দেহ দিয়ে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন এবং মানব জাতিকে সৃষ্টি করা সাথে সাথে আল্লাহ তাবারক তাআলা এই মানব জাতির জন্য যা কিছু এক কথায় প্রয়োজন আল্লাহ তাবারক তাআলা সমস্ত প্রয়োজন মিটিয়েছেন, মেটাচ্ছেন আর মেটাবেন। আল্লাহ তাবারক তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করার পরে পরে মানব জাতি এই দুনিয়াতে আসার আগে আগে আল্লাহ তাবারক তাআলা তার জন্য খাদ্য বরাদ্দ করে দিয়েছেন, রিজিক বরাদ্দ হয়ে গেছে, অ্যালার্ট হয়ে গেছে, চালু হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা তার বান্দাকে দুনিয়াতে পাঠাবেন। বান্দা নাজুক, দুর্বল এবং বান্দা শক্ত জিনিস খেতে সক্ষম নয়, অক্ষম। তো আল্লাহ তাবারক তাআলা তার জন্য উপযুক্ত খাবারের ব্যবস্থা বা রিজিকের ব্যবস্থা করেছেন।
নবজাত বাচ্চা যখন সে ভূমিষ্ঠ হয় তখন সে অত্যন্ত দুর্বল আর নাজুক থাকে, তো তার দরকার তরল খাবার। যদি শক্ত খাবার দেওয়া হয় তো সে খেতে অক্ষম, খেতে পারবে না, দুর্বল। তার ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো নাজুক এবং অত্যন্ত সেনসিটিভ। সামান্য যদি ঠান্ডা হয় তো ঠান্ডা ধরে নেবে, অত্যন্ত যদি গরম হয় তো বাচ্চা খেতে অক্ষম হবে। আল্লাহ তাবারক তাআলা উষ্ণ গরম মুখে যেমন ওই নাজুক ঠোঁটে সহ্য হবে, সেই রকম উষ্ণ গরম দুধের ব্যবস্থা মায়ের স্তনে ব্যবস্থা করে দিয়েছেন। আর সেটা ব্যবস্থা করেছেন বান্দা দুনিয়া আসার 6 মাস আগে। তো কতটা কেয়ারফুল বান্দার প্রতি আল্লাহ তাবারক তাআলা, যে আমার বান্দাকে আমি দুনিয়াতে পাঠাচ্ছি, তার খাবারের প্রয়োজন আছে, রিজিকের প্রয়োজন আছে, তো সেই রিজিকটা 6 মাস অগ্রিম অ্যালার্ট হয়ে গেছে। এখন বান্দা দুনিয়াতে আসেনি, আসতে এখন 6 মাস সময় আছে, কিন্তু খাদ্য এসে গেছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কত বড় কুদরত, কত বড় দয়া বান্দার প্রতি, কত বড় অনুগ্রহ আর কত বড় করুণা। বান্দা দুনিয়াতে এসে বান্দা যেখানে যা তার জীবন চলার জন্য, জীবনকে পরিচালনা করার জন্য তার যাবতীয় প্রয়োজনীয় আসবাবপত্র আল্লাহ তাবারক তাআলা সব কিছু এই দুনিয়াতে বন্দোবস্ত করে রেখেছেন। এটা আল্লাহর সবথেকে বড় দয়া। শুধু কি তাই, আল্লাহ তাবারক তাআলা এই বান্দার জন্য এমন অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, এবং তিনি রিজিক এই বান্দাকে আসমান থেকে দেন, সে কথাও আল্লাহ তাবারক তাআলা তার পাক কালামে জানিয়েছেন যে আল্লাহ তাবারক তাআলা এই বান্দাদের চলার জন্য, খাওয়ার জন্য, আয়েশ আরামের জন্য আল্লাহ তাবারক তাআলা আসমান থেকে তিনি রিজিক নাজিল করেন। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজও পর্যন্ত কি তৈরি হয়েছে যে কিনা আল্লাহর অনুগ্রহ ছাড়া কোন একটা বীজ থেকে গাছ করে দেখাবে আর তার থেকে ফসল উৎপাদন করবে? আল্লাহর সৃষ্টির কাছে, আল্লাহর দয়ার কাছে সমস্ত বান্দা মোকাফেক্ষী, প্রতিটি তুচ্ছ জিনিসের কাছেও। তো আল্লাহ তাবারক তাআলা এই বান্দাদের আচরণের প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি এই কথাটা তার পাক কালামে তুলে দিয়েছেন, ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। অন্যত্র আল্লাহ তাবারক তাআলা বলেছেন, এর ব্যাখ্যা বলার আগে সেটা বলি, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ বলছে আমি তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছি, ওয়াস সামাআ বিনাআ, আর তোমাদের জন্য আমি আসমানটাকে ছাদ স্বরূপ সৃষ্টি করেছি। এবং তারপরের সেন্টেন্সে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে আমি তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি নাজিল করি, আর বৃষ্টির মাধ্যমে তোমাদেরকে রিজিক দিই। কিসের মাধ্যমে রিজিক দেন? বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা রিজিক দেন বান্দাদেরকে। বৃষ্টি সব জায়গায় হয়, সব জায়গায় সমান হয়? মেঘ পড়লে কি বৃষ্টি হয়? বৃষ্টিতে কি ফায়দা হয়? বৃষ্টিতে ক্ষতিও হয়, বৃষ্টিতে লাভও হয়। বৃষ্টিতে শাকসবজি উৎপন্ন হয়, বৃষ্টিতে শাকসবজি শেষও হয়ে যায়। কি হয় কি হয় না আমাদের চোখের সামনে ঘটছে, আমরা দেখছি না? তো যে বৃষ্টি হলেই হবে, সব আল্লাহ পাকের দান। তো আল্লাহ তাবারক তাআলা এই বৃষ্টির মাধ্যমে বান্দাদেরকে রিজিক দেন। এই শাকসবজি যে উৎপাদন করছি আমরা, হ্যাঁ, এই ধান বলুন, গম বলুন, শস্য বলুন, জব বলুন, ভুট্টা বলুন, এক কথায় যাবতীয়
যা কিছু হচ্ছে এটা আল্লাহ তাবারক তাআলা দিচ্ছেন, রিজিকের মালিক তিনি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আমি সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টি কুলের আমি রিজিক দাতা, রিজিকের চাবি আমারই হাতে। আমি যাকে চাই তাকে বেশুমার রিজিক দিই, আর আমি যাকে চাই তাকে রিজিক থেকে বঞ্চিত করি। তো এটা আল্লাহ তাবারক তাআলার কুদরত আর কারিশমা। তো বান্দা কি করে, বান্দা কতটা নাফরমান, কতটা নাশুকর, কতটা নেমক হারাম। তো বান্দা যখন কোন শাকসবজি, যেমন সাপোজ ধরুন ধান যখন চাষ করলো, তো ওই ধান যখন খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে ফসল ওই বান্দা ফলাতে সক্ষম হলো, কিন্তু মূলত পেছনে কুদরত কার, কারিশমা কার? আল্লাহর। তো ওই বান্দা তখন বলে গর্ব করে, আরে চাষ শিখতে হবে, আর 32 বছর চাষ করছি, এটা অভিজ্ঞতা বলে তো জিনিস আছে নাকি? যাইতে হেজুকে তো লোক আমি নাকি? কখন কি সার দিতে হবে, কখন কি ওষুধ মারতে হবে, কখন কি পোকা লাগছে খেয়াল করবি নি, আর জানবি নি যে উল্টো পাল্টা ওষুধ মারবি, উল্টো পাল্টা সার দিবি। সার দিলে চাষ হয় না, ওষুধ মারলে চাষ হয় না। হ্যাঁ, লক্ষ্য রাখলে চাষ হয় না, চাষের পদ্ধতি জানলেও চাষ করা যায় না। দেনেওয়ালা মালিক কে? দেনেওয়ালা মালিক আল্লাহ। আচ্ছা, পরীক্ষণে আবার যখন ওই একই ব্যক্তি যখন পরের বছর চাষ আবার খারাপ হয়ে গেল, আর কি বলবো ভাই, কপালে ছিল, ভাগ্যে ছিল, হয়ে গেছে। হ্যাঁ, চেষ্টা কি কম করেছি। তুই আগের বছর কি বললি, চাষ শিখতে হবে, 32 বছর চাষ করতেছি, একটা অভিজ্ঞতা আছে, একটা ট্যালেন্ট আছে। হ্যাঁ, তো বান্দা যে আল্লাহর এই নাশুকরি করছে, সেই কথা আল্লাহ কোরআন পাকে তুলে দিয়ে বলছেন, হ্যাঁ, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। হ্যাঁ, তখন এই দোষটাকে, তারপরের আয়াতে বলা হচ্ছে যে এই দোষটাকে যখন ক্ষতি হয়ে গেল, তখন আল্লাহর দিকে ঠেলে দিল। আর আল্লাহ দেয়নি, আর আমি কি করবো বল, আমার কপালে ক্ষতি ছিল, আল্লাহ আমার এই নসিবে রেখেছিল, তাই আমার ক্ষতি হয়ে গেছে। আগে কিন্তু যখন ভালো হলো, তখন সেই কৃতিত্বটা কার উপরে টেনে নিল, সেই বড়ত্বটা কার উপরে টেনে নিল, যে আমি করেছি, অর্থাৎ আমি খুব যোগ্যতাপূর্ণ, জ্ঞান সম্পন্ন, আমি বুদ্ধিজীবী। আর যখন খারাপ হয়ে গেল, সেই দোষটা আল্লাহর দিকে ফেলে দেওয়া হলো, যে আল্লাহ আমার নসিবে এই রেখেছিল, এই হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবন আর জিন্দেগি দিয়ে পাঠিয়েছেন, খেল তামাশা করার জন্য নয়, মোজ মস্তি করার জন্য নয়, আর ইচ্ছা মতো জীবন যাপন করার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পাঠাননি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। এবং তারা যে শুধু আমার ইবাদত বন্দেগীর মধ্যে পড়ে থাকবে না, এমনটিও আল্লাহ করেননি যে আমার বান্দার পরিশ্রম করার দরকার আছে, তার কাজ কাম করার প্রয়োজন আছে, তার রিজিক অন্বেষণ করার প্রয়োজন আছে। যেমন আল্লাহ তাবারক তাআলার হাজারো সৃষ্টি জগতের দিকে আমরা তাকালে দেখতে পাই যে সকাল হলে পাখিগুলো যেমন তার বাসা থেকে খালি পেট নিয়ে আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর নাম স্মরণ করতে করতে উড়ে যায়। তাদের কি কোনো সঞ্চয় আছে, ব্যাংক ব্যালেন্স আছে? তাদের কোনো কি বলে 2-4 বস্তা 10 বস্তা ধান জড়ো করে রেখেছে, সঞ্চয় করে রেখেছে? রাখেনি। তারা ভরসা কার উপরে করে? আল্লাহর উপরে করে। আর তাদের রিজিক পরিপূর্ণ, তৃপ্তি সহকারে তাদের পেট পুরে রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। তারা সকালে ভোর বেলায় নিজের বাসা থেকে খালি পেটে বাড়িয়ে যায় আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর নাম স্মরণ করতে করতে। আর ওই পাখি যখন আবার সাঁঝের বেলায় বাসায় ফিরে আসে,
পরিপূর্ণ তার ক্ষুধা নিবারণ করে, এমনকি বাসায় তার বাচ্চাদের জন্য ব্যবস্থা করে নিয়ে আসে, আসে কিনা? এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। সে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমরা এই মানুষ জাতি, আমরা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ হয়ে, আমরা উত্তম জাতি হয়ে আমরা আল্লাহর উপরে ভরসা করি না। আমরা ভরসা কার উপরে করি? আমাদের উপরে করি, ব্যক্তির উপরে করি, সৃষ্টির উপরে করি, স্রষ্টার উপরে নয়। কিন্তু আমাদের বিশ্বাস, আকীদা, ভরসা কার উপরে করতে হবে? যে সৃষ্টির উপরে নয়, স্রষ্টার উপরে বিশ্বাস রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে। তো আল্লাহর উপরে যে বান্দা যে পরিমাণে ভরসা রাখবেন, আল্লাহ তাবারক তাআলা সেইভাবে সেই পরিমাণে তার সেই সমস্যার সমাধান করে দেবেন। সমস্ত সমস্যার সমাধানকারী কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ। আচ্ছা, সাপোজ এ কথার প্রসঙ্গে, ঘড়ি কি হলো, এ কথার প্রসঙ্গে আরো একটা কথা বলি, যে বড় বড় শুধু এমবিবিএস নয়, বড় বড় স্পেশালিস্ট, বড় বড় সার্জন যারা কেটে কুটে অপারেশন করে, মানুষের জান বা জীবন ফিরিয়ে দেন, অনেক সময় এগুলো তো শুধু জ্ঞানের বিষয়। আমরা তো নিজেরাই দেখেছি যে ওই ডাক্তার পর্যন্ত হাত গুটিয়ে নেয়, নিয়ে বলে উপরওয়ালাকে স্মরণ করো, উপরওয়ালাকে ডাকো। কি এ কথা বলে কি বলে না? ডাক্তারে নিজেই হাত গুটিয়ে নেয়, নিয়ে বলে আমার কিছু করার নেই এর উপরে, আর উপরওয়ালার দেখো, উপরওয়ালা যদি চান আর এর যদি হায়াত বা জীবন থেকে থাকে তাহলে বাঁচতে পারে। এটা হয় কি হয় না? তাহলে সব কিছুর মূলে মালিক কে? আল্লাহ। কিন্তু সেই সেই ভরসা আমাদের আল্লাহর উপরে থাকে না। ওষুধের ক্ষমতা নাই, ডাক্তার কেন, ডাক্তারের বাপেরও ক্ষমতা নাই রোগ থেকে শেফা দেওয়া, মুক্তি দেওয়া, রোগ থেকে কি বলে বান্দাকে বা মানুষকে সুস্থ করা। ডাক্তার হচ্ছে মাধ্যম। তবে আমি ট্রিটমেন্ট করতে ডাক্তারের কাছে যেতে এ কথার মাধ্যমে এটা বোঝাতে চাচ্ছি না, কিন্তু তো ডাক্তার হচ্ছে মাধ্যম, কিন্তু সবকিছুর মালিককে, সবকিছুর মালিক হলেন আল্লাহ রব্বুল ইজ্জত। তো আল্লাহ তাবারক তাআলার উপরে আমাদের প্রত্যেককে ভরসা রাখতে হবে। সবকিছুর মালিক তিনি, সবকিছুর ব্যবস্থা করছেন, করবেন এবং করেছেন। তো আমরা বান্দা এমন নাফরমান হয়ে গেছি, আমরা পদে পদে, পলকে পলকে, মুহূর্তে মুহূর্তে আল্লাহর নাফরমানি করে চলেছি। এবং ও সুইচের গন্ডগোল আছে ওখানে, পাশে নামাজ হচ্ছে, ও মসজিদে অসুবিধা হবে, কমপ্লেন আসে, ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, এদিকে খেয়াল করি। তো আল্লাহ তাআলার উপরে আমাদের প্রত্যেককে ভরসা রাখার দরকার। আর বাঁচতে যদি আমরা চাই, সাউন্ড একদম কমিয়ে দাও, বাঁচতে যদি চাই তো আমরা কেউ কারোর হক নষ্ট করব না, কেউ কারোর হক মারব না, কেউ কারোর উপরে জুলুম করব না, অবিচার করব না। এই জুলুমকারীর সাজা যা হবে আখিরাতে, কবরে, মিজানে, হাসরে, সে তো হবেই হবে 100%। এবং তার সাজা এই দুনিয়াতে শুরু হবে, দুনিয়াতে না হয়ে ওই বান্দার মৃত্যু হবে না। কিসের সাজা? জুলুমের সাজা, হক তলফির সাজা। আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে দুনিয়াতে সেই জুলুমের সাজা দেখিয়ে যাবেন, মরণের আগে তার জুলুমের সাজা পেয়ে তারপরে মরবে। তারপরে তো যা হবে সেটা আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ তাবারক তাআলা এই জালিমকারীকে কোনোদিন ছাড় দেন না, তাকে পাকড়াও করবে, ছাড় পাবে না। খুব কঠিন অবস্থা, আমাদের প্রত্যেককে বোঝার দরকার। এক জালিম এক সময় এত অত্যাচার করত, মানুষের উপরে জুলুম করত। এক চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে তিনি এলান করছেন, এক সময় দাঁড়িয়ে তিনি এলান করছেন, বাবারা, ভাইয়েরা, আপনারা যদি বাঁচতে চান, কেউ কারোর উপরে জুলুম জিন্দেগিতে কোনোদিন ভুল করেও করবেন না। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, হঠাৎ করে এক প্রবীণ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি বলছে, বাবা, তুমি এই জায়গায় দেখছি কয়েকদিন ধরে এই কথা তুমি এলান করছো,
এর কারণ কি? অথচ কেউ তো শুনছে না বা গ্রাহ্য গুরুত্ব করছে না, সবাই চলে যাচ্ছে। তুমি এলান করছো কেন? বলছে আমি নিজ হাতে এবং নিজ চোখে আমি বুঝতে পেরেছি আমি একজন জুলুমবাজ ছিলাম, মানুষের উপরে জুলুম করতাম। আল্লাহ তাআলা আমাকে বুঝিয়ে দিয়েছেন ওই জালিম কি করেছেন। জুলুম তো করতেন, কিন্তু ওনার একটা ইতিহাস বা একটা ঘটনা তুলে দেওয়া হয়েছে যে এক ব্যক্তি মাছ শিকার করতে গেছেন, হাফ বেলা পার হয়ে গেছে, বেলা গড়িয়ে গেছে, জালে একটা মাছ শিকার হয়েছে বা শিকার করেছে। তো ওই ব্যক্তি গিয়ে ওই মাছটা নেওয়ার জন্য তাকে বলল যে ফ্রিতে ওই মাছটা আমাকে দিয়ে দাও। সে দিতে রাজি না হতে তার উপরে জোর করা হলো এবং বল প্রয়োগ করা হলো। অবশেষে মাছটা ছিনিয়ে নেওয়া হলো। মাছটা ছিনিয়ে নিয়ে যখন বাড়ি এলো, বাড়ি আস্তে আস্তে প্রতিমধ্যে ওই মাছটা ওই ব্যক্তির হাতে কামড় দিল। ওই মাছটা কি করলো? ওই ব্যক্তির হাতে দাঁত বসিয়ে দিল। তারপরে দেখা গেল ওই ব্যক্তি যখন বাড়িতে এলো, অনেক ইতিহাস শর্টে বলি, ওই ব্যক্তি যখন বাড়িতে এলো, ওই মাছের কামড় দেওয়ার সূত্র করে ওই ব্যক্তির ওই ক্ষতস্থানে এমন যন্ত্রণা আর এমন অসহ্য ব্যথা শুরু হয়ে গেল এবং ওই ব্যক্তিকে অবশেষে জানিয়ে দেয়া হলো যে তুমি জুলুম করেছো যে ব্যক্তির উপরে। এই মাজলুমের বদদোয়া আল্লাহ তাবারক তাআলা বিদ্যুৎ গতিতে কবুল করে নেন, কোনো পর্দা থাকে না। পৃথিবীতে কয়েক মানুষের দোয়া বিদ্যুৎ গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তার মধ্যে একজন মজলুম ব্যক্তি, যার উপরে জুলুম করা হয়েছে, সে যদি কোনো বদদোয়া মুখ দিয়ে বের করে দেয়, সেটা বিদ্যুৎ গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না এবং কোনো মাধ্যম লাগে না। কোনো পর্দা থাকে না, কোনো মাধ্যম লাগে না। এবং যদি কারোর বিরুদ্ধে তার মাতা পিতা বদদোয়া করে দেয়, কোনো পর্দা থাকে না, বিদ্যুৎ গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবং মুসাফির ব্যক্তি, যে মুসাফির সফর হালতে রয়েছে, ওই ব্যক্তি যদি বদদোয়া করে দেয় তো বিদ্যুৎ গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো দেখা গেল ওই ব্যক্তি আবার ওই মাছ শিকারকারীকে খোঁজ করতে 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 দেখা গেল যে ওই ব্যক্তি আবার নদীর পাড়ে মাছ শিকার করছে। এই ব্যক্তিকে যখন দূর থেকে দেখলো, ওই ব্যক্তি তার জাল সাজ সরঞ্জাম গুড়িয়ে নিয়ে পালাতে শুরু করে দিয়েছে। এই ব্যক্তি পিছন থেকে যত আওয়াজ দেয়, ওই ব্যক্তির দৌড় তত বেগ মিটার বেড়ে যায়। বলছে ভাই তোমার দুটো হাত জোর করে বলছি, আমি তোমার কাছে আর কিছু চাই না, আর জুলুমও আমি করব না, তুমি একটু দাঁড়াও। তো ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল, যে দেখছে যে ভাষা কণ্ঠস্বর আলাদা, তো উনি দাঁড়িয়ে গেল, গিয়ে ওই ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থী হলো যে ভাই আমাকে ক্ষমা করে দাও। কেন? না আমি আল্লাহর আযাব আর গজবের মধ্যে পড়ে গেছি। কেন? ভাই তোমার কাছ থেকে যে আমি মাছটা নিয়েছিলাম, আমার সঙ্গে এই হয়েছে, তুমি আমার জন্য বদদোয়া করেছো। বলছে না, আমি আপনার জন্য বদদোয়া করিনি। আপনি যখন আমার থেকে মাছটা ছিনিয়ে নিয়ে চলে গেছেন, তারপরেও আমি আরেকটা মাছ শিকার করার জন্য বেলা সন্ধ্যা পর্যন্ত জাল বেয়েছি, আর একটাও মাছ ধরতে পারিনি। আমি অবশেষে সাঁঝের বেলায় বাড়িতে ফিরে গেলাম, আমার দুটো কচি কচি বাচ্চা দৌড়ে এলো ক্ষুধার তাড়নায়, ক্ষুধার্ত দুর্বল শরীর নিয়ে, একদিন নয়, দুদিন নয়, 3 দিন আমার উনানে হাঁড়ি চড়েনি। আমি ওদের খাবার বন্দোবস্ত করার জন্য এই নদীর তীরে এসে সারাদিন জাল বেয়ে বেয়ে দুবেলা গলি গড়িয়ে গেছে, বিকাল হয়ে গেছে, সূর্য ঢলে গেছে, তখন একটা মাছ আমি শিকার করেছি, আর সেই মাছটাও তুমি ছিনিয়ে নিয়ে চলে গেছো। আমার দুটো বাচ্চা কাটা কবুতরের মতো ছটফট করছে, আব্বা আজ 3 দিন আমাদের উদরে বা পেটে কিছু যায়নি, আমরা কিছু খাইনি, আজও কি আমাদের জন্য এক মুঠো রিজিকের ব্যবস্থা করতে পারোনি আব্বা? আর আমার দুটো কলিজার টুকরা বাচ্চার কান্না দেখি আমার বিবিও কান্না শুরু করে দিয়েছে। আমার বিবিও কাঁদছে, বাচ্চা দুটো কাটা কবুতরের মতো ছটফট করছে আর কাঁদছে। আমি তাদের চোখের পানি দেখে আমিও থাকতে পারিনি, আমিও কেঁদে দিয়েছি, আর শুধু আসমানের দিকে তাকিয়ে বলেছি, আল্লাহ যে আমার উপরে জুলুম করেছে, এর বিচার আপনার কাছে দিলাম। এর বেশি আমি আর কিছু বলিনি।
ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই মাছ শিকারকারীর দু পা জড়িয়ে ধরেছে, ভাই যা ভুল হয়ে গেছে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি যতদিন বাঁচবো আর কারোর উপরে তিল পরিমাণ আর জুলুম করব না, কারোর উপরে বল প্রয়োগ করব না। সম্মানিত উপস্থিতি, আমার বলার উদ্দেশ্য এটাই যে মানুষ যেই হোক না কেন, যাই হোক না কেন, যত বিদ্যে বল, বুদ্ধি বল, পাটি বল, দল বল, যাই বল হোক, আল্লাহর শক্তির কাছে সব তুচ্ছ, সব বেকার। আমরা কিসের অহংকার করে এইভাবে চলছি জমিনে? আল্লাহর জমিনে চলছি, আল্লাহর রিজিক ভক্ষণ করছি, আর আল্লাহর হুকুমকে ঠুকরে দিয়ে আল্লাহর নাফরমানি করে চলছি। আমাদের প্রত্যেককে একটু সচেতন হওয়ার দরকার এবং দিনের রজ্জু, দিনের রশিকে আঁকড়ে ধরার দরকার। আল্লাহর হুকুমের উপরে, নবীর তরিকার উপরে, জীবন আদর্শের উপরে আমাদের জীবন আদর্শ তৈরি করার দরকার। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে শোনা বলা বোঝার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা।